सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। মা সরস্বতীর পূজার দিন ঘনিয়ে আসছে, শ্রী পঞ্চমী তিথি। মতভেদে কালকে এবং পরশু দুই দিনেই সরস্বতী পুজোর নির্ঘণ্ট। ঠিক এরকমই একটি সময় আজ, অর্থাৎ পূজার আগের দিন, আমি চলে গিয়েছিলাম বোলপুর লায়েকবাজার কুমারটুলিতে ভক্ত হরিপালের কুমারটুলিতে। সেখানে আমি দেখলাম সরস্বতী পুজোর প্রস্তুতি তুঙ্গে। মা সরস্বতীর বিভিন্ন প্রতিমা অপূর্ব সুন্দর করে সাজিয়ে একেবারে মণ্ডপে মণ্ডপে যাওয়ার জন্যে প্রস্তুত, এবং শিল্পীরা কাজ করে চলেছেন নিরন্তর নিরলসভাবে। আমি মুগ্ধ হয়ে দেখলাম। আপনাদের জন্য ভিডিও করবার জন্যে আমি গিয়েছিলাম আজকে, করেছি, এবং এই ভিডিওটি ছাড়াও আরও একটি ভিডিও রয়েছে। আপনাদেরকে অনুরোধ করব দুটি ভিডিওই আপনারা দেখবেন, আমার অনুরোধ রইল। আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, বিদ্যার দেবী মা সরস্বতী। তার শুভ্র গায়ের রং, সাদা শাড়ি এবং হাঁস, বই, বীণা তার সঙ্গী সবসময়। মা সরস্বতী বিদ্যার দেবী, বিদ্যার আরাধনার দেবী, সঙ্গীতের দেবী। সঙ্গীত, সুরমূর্ছনা, বিদ্যা, যা কিছু সুন্দর, যা কিছু মানুষকে উন্নত হতে সহায়তা করে, সেই সাধনারই দেবী মা সরস্বতী। আরও একটি প্রতিমা কি অসাধারণ করে সাজানো হয়েছে। তবে সাজ এখনও সম্পূর্ণ হয়নি, এখনও কিছু কিছু শেষ মুহূর্তের টুকিটাকি সাজগোজের কাজ চলছিল। এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে টিপের উপরে একটি অংশ হয়তো দেখা যাচ্ছে না, সেটি দেখা যাবে। সাজ যত সম্পূর্ণ হবে তত বেশি প্রতিমা আরও বেশি পরিপূর্ণতা লাভ করবে, এবং মণ্ডপে যাওয়ার জন্যে প্রস্তুতি একেবারে তুঙ্গে। দীর্ঘদিন ধরেই কুমারটুলিতে যাওয়ার ইচ্ছা ছিল, যে কিভাবে সেখানে মূর্তি গড়া হয়। মূর্তি যখন অনেকটাই প্রস্তুতি প্রায় সমাপনের মুখে, সেই সময়টা আমার ভীষণই দেখবার ইচ্ছা ছিল। আজকে সেই ইচ্ছাটা আমার সম্পূর্ণ হয়েছে, অন্তত সরস্বতী পুজোর আগে। এবং আমি ভাবতে পারিনি এত সুন্দর সুন্দর মূর্তি সেখানে আমি দেখতে পাবো, আমি কল্পনাতেও আনতে পারিনি। এই যে প্রতিমাগুলি আপনারা দেখছেন, এগুলি মাঝারি সাইজের। কিছু প্রতিমা ছিল অনেক বড় মাপের। সম্ভবত সেগুলি যারা অর্ডার দিয়েছেন তারা কোনো ক্লাব থেকে হতে পারে বা অফিস থেকে হতে পারে। তবে সাধারণত আমার যেটা মনে হয়, স্কুলের প্রতিমা বোধহয় একটু ছোটই হয়, বা এমনও হতে পারে যে স্কুলে থেকেও হয়তো, বা যে কোনো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো বড় মূর্তির নিয়ে যাওয়া হয়। আর বেশ কিছু ছোট মূর্তিও আমি দেখেছি, ছোট ছোট মাতৃ প্রতিমা। সেগুলিও বোধহয় আমার মনে হয় ঘরে যারা পুজো করেন তাদের ক্ষেত্রে সেগুলি কাজে লাগবে। আপনারা দেখছেন কি অসাধারণ মাতৃ প্রতিমা, মা সরস্বতীর রূপ। ওমা বাণী বিনা পানি করুণাময়ী। মনে পড়ে যাচ্ছে বাল্মীকি প্রতিভার সে দৃশ্যটি, যেখানে মা সরস্বতী আপন বীণা উপহার দিচ্ছেন বা দান করছেন বাল্মীকি মুনিকে, রত্নাকর দস্যুকে, যার পরিবর্তন ঘটেছিল
তিনি দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনিতে তার রূপান্তর ঘটেছিল। বিদ্যার দেবী তিনি এভাবেই, যার অন্তরে বিদ্যা, সঙ্গীত এসবের স্পর্শ যার ভিতরে অনুভূত হবে, তার ভিতরে এই ধরনের পরিবর্তন আনা সম্ভব। সব থেকে মনে পড়ছে, বিশেষ করে সরস্বতী পুজো এলেই আমার ভীষণ মনে পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার গল্পটি। সেখানেও মা সরস্বতীর কথা আছে। মা সরস্বতীকে মুক্তি দেওয়ার জন্যে সে ছেলেটি নিজেকে প্রস্তরের মূর্তিতে, সেই অভিশাপ নিতেও তার দ্বিধা হয়নি। প্রস্তরের মূর্তিতে সে নিজে পর্যবসিত হয়ে গিয়েছিল এবং তার প্রিয়া অনেক রাত্রে স্বপ্ন দেখত। উলুবন বা জঙ্গলের মধ্যে কার যেন ভাঙা মূর্তি পড়ে আছে। এই স্বপ্ন সে কেন দেখত বুঝতে পারত না, কিন্তু স্বপ্ন দেখেছিল তার কারণ হচ্ছে তার প্রিয়তম মা সরস্বতীকে এই ধরাধাম থেকে মুক্তি দেবার জন্যে সেই অভিশাপ সে নিজের জীবনের উপরে নিয়ে এসেছিল এবং মুক্তি দেবার অভিপ্রায় নিয়েই নিজেকে সে নিজের জীবন সে বিপন্ন করে দিয়েছিল। আসলে সব গল্পের বাস্তবতা আমরা সবসময় মনে রাখি না। তার সৌন্দর্য, তার ত্যাগ, তার ভালোবাসা, এইগুলোই তখন আমাদের কাছে অনেক বেশি মনকে ছুঁয়ে যায়, মনকে স্পর্শ করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার গল্পটিও এরকম। একবার পাঠ করলে আর ভোলা যায় না। মা সরস্বতীর যখনই প্রকাশ ঘটেছিল গল্পের শেষে, তখনই দেখা গিয়েছিল একটা স্বর্গীয় আলো, একটা স্বর্গীয় সুরের মূর্ছনা, একটা স্বর্গীয় পরিবেশ, স্বর্গীয় সুগন্ধ যেন চারপাশে আবর্তিত হচ্ছিল, ভরে উঠেছিল সুরে, মাধুর্যে, সুগন্ধে, আবহে, অপূর্বতার রূপে। মা সরস্বতী মুক্তি লাভ করে তখন পৃথিবী থেকে শাপভ্রষ্টা দেবী মুক্তি লাভ করে চলে যাচ্ছেন তার নিজস্ব জায়গায়, স্বর্গে। সেই মুহূর্তটির ছবি। আর তাকে যিনি মুক্তি দিলেন, তিনি তখন প্রস্তরীভূত হয়ে গেলেন তার নিজের জীবনকে তুচ্ছ করে। সরস্বতী পুজো এলেই আপনাদের মনে অনেক রকমের কথা, অনেক রকমের গল্প নিশ্চয়ই মনে পড়ে। নিশ্চয়ই মনে পড়ে ছোটবেলায় সরস্বতী পুজোর কথা। হয়তো পাড়ার মণ্ডপে আপনারা ছোটবেলায় কচিকাঁচারা যখন অবস্থায় ছিলেন সেই সময় অংশগ্রহণের কথা। এখনকার কচিকাঁচারাও অংশগ্রহণ করে, তাদের জন্যই তো এত আয়োজন। এবং এখন একটা বিশেষ ট্রেন্ড লক্ষ্য করছি, হলুদ শাড়ি পরা। হলুদ শাড়ি পরা সবসময়তেই একটা সরস্বতী পুজোর দিন সেটাই হয়ে আসছে বা চলে আসছে। তবু এখন যেন যত বেশি চোখে পড়ে যেন একটা ইউনিফর্মের মতন, তখন যেন এতখানি নিয়ম বাধ্যবাধকতা ছিল না। কিন্তু খুব সুন্দর লাগে, কারণ বসন্তের আগমন বার্তা ধ্বনিত হয়ে যায় সরস্বতী পুজোর প্রায় সঙ্গে সঙ্গেই। এরপরেই আস্তে আস্তে মাঘ মাস শেষ হয়ে ফাল্গুনের সূচনা হবে এবং অবশ্যই বাঙালির কাছে এটা তো এখনকার একটা কথা বিশেষভাবে বলা হয় যে ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো। নামটা কি বললেন এই এখানকার? না না, ভক্তহরি পাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে দুর্গা প্রতিমাও তো করেন না আপনারা? ভক্তহরি পাল। তো ওইখানে যে একটা সাইনবোর্ডের মতন লেখা আছে, ওইটার ছবি তুলে নিয়ে যদি দিই, আমি কিন্তু ইউটিউবে দেবো। হ্যাঁ, দিন এসবকে দূরে সরিয়ে রেখেও বিদ্যার দেবীর আরাধনা, বিদ্যা, সঙ্গীত, শিল্প, সৌন্দর্য সমস্ত কিছুর এক মূর্ত প্রতিমা যেন মা সরস্বতী। আমাদের প্রণাম তার প্রতি। তোমার কি স্টুডেন্ট? কোথাকার? যে মানে
আমরা আর্ট কলেজের স্টুডেন্ট মেনলি। হ্যাঁ। তো যে আমার সঙ্গী আছে ও কলা ভবনের। ও আচ্ছা আচ্ছা, আমি- কলকাতা আর্ট কলেজে। আমি কলকাতায় আচ্ছা। কলকাতা আর্ট কলেজে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট হ্যাঁ। ইন্ডিয়ান মিউজিয়ামের পাশে ওঠে। আচ্ছা আর এখানে আমাদের শেখাবো শঙ্কর হালদার মহাশয়ের কাছে স্যার নিয়ে আমাদের ওনার কাছে আমাদের হাতে খড়ি। ঠিক আছে। এই যে আপনার ছবি যদি ইউটিউবে যায় কোনো অসুবিধা নেই? অনেক ধন্যবাদ, ভালো থাকুন। আমরা আছি ভক্ত হরিপালের কুমারটুলির দুটি ঘরে। প্রথম ঘরটি আপনাদের দেখালাম, এরপরে এখানেও কি প্রতিমা আছে? প্রবেশ করছি। ওইটার এটা কি দেখতে একই? পাচ্ছেন মূর্তি। এটা ভক্ত রিপালেরই, এটা ওটা সেজ, ওটা মেজো ছেলে, আর এটা তিনি সেজ। একটু ছবি তুলে নি, তুলবো? এটা তো এবার ঠাকুর কম হতে আপনারা কোথা থেকে আসছেন? আমি এটা এমনি পার্সোনালি একটু করবো। হ্যাঁ, রিপোর্টার পত্রকার কিংবা রিপোর্টার আমি ঠিক নই। ছোট সরস্বতী না, ছোট মূর্তি। ছোট মূর্তিও তো কেনেন অনেকে। হ্যাঁ, যেমন বাড়িতে বোধহয় এগুলো, বেশিরভাগ দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে বোধহয় এই ছোট ছোট মূর্তি অনেক। ছোট সরস্বতী মূর্তি আপনারা দেখছেন। আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।